আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাঁসের মাংস খেতে পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। অনেকের কাছে নাকি হাঁসের মাংস থেকে গন্ধ আসে, তাই খেতে চায় না। কিন্তু ভালো মতন প্রসেসিং করে এবং সঠিক উপায়ে রান্না করলে এই গন্ধটা আর আসে না। আর এখন শীত কিংবা গরম নয়, সারা বছরই হাঁসের মাংস খেতে পারবেন যদি এভাবে রান্না করতে পারেন। আমি এখানে সম্পূর্ণ একটি হাঁস কেটে নিয়েছি এবং এটাকে আমি ভালো করে ভিনেগার এবং গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, সাথে দেব 1 চামচ পরিমাণ টক দই, 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া, আর দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখন অ্যাড করব হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। এখন সবগুলো উপকরণকে ভালো করে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটাকে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে যেন সবগুলো মাংসের গায়ে মশলাটা ভালো মতন মিশে যায়। তো চুলায় বসিয়ে দিলাম আর সাথে অ্যাড করলাম 1 কাপ পানি। এখানে আমি শুকনো গরম মশলা হিসেবে শুধু 4টা তেজপাতা আর 3টি দারচিনি দেব। এছাড়া আর বাকি সব উপকরণগুলো আমি গরম মশলার সাথে গুঁড়ো করে দিয়েছি। এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে পানিটাকে মাংসর সাথে মিশিয়ে দেব। ঝোলটা নাড়াচাড়া করে এখন আমি বলক ওঠার জন্য মাংসটাকে ঢেকে দেব। তো 5 মিনিট পর দেখলাম যে বলক চলে এসেছে। এখন আমি আরও একবার ভালো করে মাংসটাকে নেড়েচেড়ে দেব। এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে হাই হিটে এটাকে 30 মিনিট কুক করব। তো 30 মিনিট পর এভাবে আমি আরও একবার এটাকে নেড়েচেড়ে দেব। অফ ক্যামেরায় আমি আরও 2-1 এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিয়েছিলাম। আমি এখানে 1 কাপ পানি দিয়ে হাঁসটাকে চুলায় বসিয়েছিলাম। এখন এই পানি দিয়েই আমার মাংসটা হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি অ্যাড করা লাগবে না। তো এখানে আমার হাঁসটা বেশি বয়স্ক হাঁস না, এই জন্য হাঁসটা বেশি শক্ত না, আর অল্প কতক্ষণ রান্না করার কারণেই এটা সিদ্ধ হয়ে এসেছে। প্রায় 30 মিনিটের মতন আমার সময় লেগেছে। তো নামিয়ে নেওয়ার আগে আমি এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করব এবং মশলাটাকে আরও একবার ভালো করে মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার হাঁসের মাংসটা এখানে ভালো মতন কুক হয়েছে এবং পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। নামিয়ে ফেলার আগে গরম মশলা দিয়ে ভালো করে চুলার উপর কিছুক্ষণ রেখে দেব। তো দেখুন কত ইজিলি আমার হাঁসের মাংস ভুনা রেসিপিটা তৈরি হয়ে গেছে। এর লুকসটা দেখুন, দেখতে কত সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু এবং লোভনীয় হয়েছে। আপনারা সবাই চাইলে বাসায় ট্রাই করতে পারেন।